আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, দেশে বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইসলাম ও জীবন অনুষ্ঠানে। আপনারা জানেন, ইসলাম ও জীবন অনুষ্ঠানে আমরা সাধারণত জীবন ঘনিষ্ঠ, সমাজ ঘনিষ্ঠ কোনো একটি বিষয় নিয়ে, সমকালীন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। কোরআন এবং হাদিসের আলোকে আমরা সমাধান দিয়ে থাকি আপনাদের অনেকের যেসব জিজ্ঞাসা মনে ঘুরপাক খায়, অনেকে যে সমস্ত প্রশ্ন আমাদেরকে পাঠিয়ে থাকেন, আমাদের কাছে জানতে চেয়ে থাকেন। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব এই সময়ের জন্য, বিশেষ করে রমজান পরবর্তী জিলহজের আগের এই সময়টার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটা নিয়ে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, শাওয়াল মাসের 6টি রোজা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করলো, অর্থাৎ পুরো রমজান মাস রোজা রাখলো, তারপরে সে আরো 6টি রোজা এই শাওয়াল মাসে রাখলো, ঈদের পর থেকে যে ব্যক্তি রাখলো, সে ব্যক্তিকে পরিপূর্ণ, অর্থাৎ পরিপূর্ণ একটি বছর, পুরো বছর রোজা সওয়াব দেওয়া হবে। কিভাবে? দেখুন, আমরা জানি যে কোরআন রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো নেকির কাজ সম্পাদন করবে, কোনো সওয়াবের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে 10 গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় রবের একটি দয়া হলো যে তিনি, আমরা যে কোনো সওয়াবের কাজ করি, যখন যে কোনো জায়গায় যে কোনো নেকির কাজ করি, পুণ্যের কাজ করি, সেই পুণ্যের কাজের বিনিময়ে আল্লাহ তাআলা কখনো একটি সওয়াব দেন না। আল্লাহ রাব্বুল আলামিন মিনিমাম 10টি সওয়াব দেন। আল্লাহ তাআলা কোনো ভালো কাজের বিনিময় দেওয়া শুরু করেন 10 থেকে। আল্লাহর স্টার্টিংটা হয় 10 থেকে। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়ালু। আর বাকি সেই কাজটার কোন সময় করা হয়েছে, কতটা ইখলাস নিয়ে করা হয়েছে, কতটা পুণ্যতর এবং সুন্নতি পদ্ধতিতে করা হয়েছে, সেটার ভিত্তিতে এটার সওয়াব আরো 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 বহুগুণ বাড়তে থাকে। তো রমজান মাসে যখন কোনো ব্যক্তি রোজা করে একটি মাস, তাহলে একটি মাস রোজা করলে তার কমপক্ষে 10টি মাস রোজা করার সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা রমজানে যে সিয়াম সাধনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে কবুল করে থাকেন, তাহলে আমরা 10 মাসের সওয়াব, রোজার সওয়াব ইতিমধ্যে পেয়ে গিয়েছি। তাহলে বছরে আর কয়টা মাস বাকি থাকছে? আর থাকছে 2টো মাস বাকি থাকছে। যেহেতু 12টি মাসে একটি বছর হয়ে থাকে, তাই 2টো মাস বাকি থাকছে। কোনো ব্যক্তি যদি 2 মাস রোজা রাখতে পারেন আরো, তাহলে 10 আর 2 12 মাস, অর্থাৎ পুরো 1 বছর হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যদি শাওয়াল মাসে কোনো ব্যক্তি 6টি রোজা রাখে, তাহলে 6কে যদি আপনি গুণ দেন 10 দিয়ে, তাহলে 60টি হচ্ছে। 60টি রোজা যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে 30টি বা 29টি, অর্থাৎ 1 মাসের রোজার বিনিময়ে 10 মাসের সওয়াব পেয়েছেন। আর 6টি রোজার বিনিময়ে আপনি 60 দিনের রোজার সওয়াব পাচ্ছেন 10 গুণ, অর্থাৎ 2 মাস। তাহলে এই হলো 12টি মাস। তাহলে আমরা সবাই রমজানে রোজা করেছি, প্রত্যেকটা ইমানদার ব্যক্তি, প্রত্যেকটি মুসলিম ব্যক্তি, আমরা ভালো মন্দ যারাই আছি, ইমান আমাদের যে লেভেলের হোক না কেন, আমরা পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলিমও নয় যারা, সেই সমস্ত ভাই বোনেরাও কিন্তু রমজান মাসে রোজা রাখেন এবং রমজান মাসে রোজা রেখেছেন আল্লাহর ভালোবাসায়। রমজানে যে আল্লাহর রহমতের দুয়ার অবারিত হয়ে যায়, সেই রহমতের একটা প্রকাশ এভাবেও ঘটে যে সবাই, ছোট বড় সবাই, নারী পুরুষ সবাই রোজা রাখতে পছন্দ করে এবং রোজা রাখে। তো আমরা কিন্তু রোজা রেখেছি, রোজা রেখে আলহামদুলিল্লাহ আশা করছি আমরা 10 মাসের সওয়াব পেয়েছি। এখন এই শাওয়াল মাসের বাকি যেই দিনগুলো আছে, ইতোমধ্যে কিছু দিন চলে গেছে, অর্ধেকের বেশি চলে গিয়েছে, বাকি যেই দিনগুলো এখনো আছে, এর মধ্যে একদম 6টি দিন, যে কোনো 6টি দিন আপনি লাগাতার 6টি দিন করতে পারেন, আপনি গ্যাপ দিয়ে করতে পারেন, আপনি হয়তো কোনো দিনের সাথে মিলিয়ে করতে পারেন, যে কোনোভাবে জাস্ট এই শাওয়াল মাস থাকা অবস্থায় আপনি 6টি রোজা যদি অতিরিক্ত রোজার পরে আপনি করতে পারেন, তাহলে আপনি এই সওয়াবের মধ্যে এসে অন্তর্ভুক্ত হবেন। এবং এই আমলটি আমাদের দেশে এটা আবহমান মুসলিম সমাজের ঐতিহ্য
এবং সাহাবায়ে কেরামের রোজাটি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে আমাদেরকে তাগিদ দিয়েছেন। তাই আমরা সকলেই চেষ্টা করব আমরা যেন শাওয়াল মাসের এই ৬টি রোজাও রমজানের রোজা যেরকম গুরুত্ব দিয়ে করেছি, এই ৬টি রোজাও আমরা যেন করতে পারি। তাহলে ইনশাআল্লাহ আমরা ১০ আর ২ মাস ৭ দিন, তাহলে আমরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা ১২ মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাব। আর কতই না সুন্দর হবে যদি আমাদের পুরো বছর রোজার সওয়াবে আমাদের আমলনামা পূর্ণ থাকে। একদিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, মান সামা ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি একদিন আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, তার ৭০,০০০ বছর থেকে বছরের দূরত্বে সে চলে যায় জাহান্নাম থেকে। তো রোজা যদি কোনো ব্যক্তি রাখে একদিন, তাহলে তার ফজিলত, আর যারা ১২টি মাস রোজার সওয়াব পাবে তাদের ফজিলতটা কত হবে। সুতরাং আসুন, আমরা যারা করেছি আলহামদুলিল্লাহ, আর যারা আমরা এখনো শেষ করতে পারিনি, যারা শুরু করতে পারিনি, আমাদের এখনো সুযোগ আছে, এখনো শেষ দশক পুরোটাই রয়ে গেছে। তো সুতরাং আমরা সকলেই আসুন শাওয়াল মাসের এই ৬টি রোজা করার চেষ্টা করি। অনেকে জিজ্ঞেস করেন আমাদেরকে এই ক্ষেত্রে যে শাওয়াল মাসের রোজাটা আগে করব না কাজাটা আগে করব। দেখুন, আপনার যদি ১টি-২টি হয় তাহলে কাজাটাও করে দিতে পারেন। আর যদি এমন হয় যে কাজা আবার করবেন, তারপরে ৬টা করবেন, যেই দিনগুলো আছে তার মধ্যে বাজেটে কুলোবে না, টানাটানি হয়ে যাবে, তীব্র গরম পড়ছে, তাহলে আপনি এটা পরেও করতে পারেন। ফরজ রোজার কাজাটা আপনি বাকি যে ১০-১১ মাস আছে যে কোনো সময় করতে পারেন, কিন্তু এই শাওয়াল মাসের ৬টি রোজা শাওয়াল মাস থাকা অবস্থায় করতে হবে। তাই আসুন আমরা সকলেই রোজাটি করি এবং ১ বছরের রোজার সওয়াব আমরা পাওয়ার যোগ্য হয়ে উঠি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং তিনি আমাদের সকলকে এই ১৪৪৫ হিজরি এই রমজানের পরে আরো ৬টি রোজার মাধ্যমে পুরা বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।